আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা কুশি কাটার কাজ। যারা কুশি কাটার কাজ করতে পছন্দ করো, আশা করি আজকের ভিডিওটা তাদের পছন্দ হবে। আজকে আমি কুশি কাটার উল সুতা দিয়ে একটি গাজরা বানাবো। প্রথমে আমি সাদা এবং লাল কালারের দুইটা সুতা নিয়েছি এবং সুই নিয়েছি 2.25 mm। দেখতে পাচ্ছ একটা স্লিপ নোট করে নিয়েছি। এরপর আমি সুইয়ের ঠিক উপর দিয়ে সুতা দুটোকে এনে নিচের সুতাটাকে দিয়ে একটু পেঁচিয়ে নিয়ে এরপরে এখানে একটা চেইন করব। এই যে একটা চেইন করলাম। আবারও এবারে নিচের সুতাটাকে উল্টা দিক থেকে ঘুরিয়ে একটা চেইন করব। আবারও একইভাবে নিচের সুতাটাকে ঘুরিয়ে আরেকটা চেইন করব। এভাবে আমি মোট 4টা চেইন করে নেব। শেষের চেইনটা করার শেষে সুতাগুলোকে উল্টা দিকে ঘুরিয়ে তারপর একটা সুতা ছেড়ে দিয়ে একটা সুতা দিয়ে একটা স্লিপ নোট করে নিব। ব্যাস আমার ফুলের ডাটা তৈরি হয়ে গেছে। এবার আমি 5টা চেইন করব। এবং এই সুতাগুলোকে, বাকি যে সুতাগুলো আছে এগুলোকে কেটে নেব। এগুলো আর আমাদের প্রয়োজন নেই, এগুলো কেটে নিব। এখন যে যে কালারের ফুল করতে চাইবে ওই কালার সুতাটা রেখে বাকিগুলোকে কেটে ফেলতে হবে। আমি এখানে লাল কালারের করছি তাই লাল সুতাটা রাখলাম। এখন এই একই স্টিচের ভিতর দিয়ে আমি 2টা ডাবল ক্রোচেট করব। এই যে 2টা ডাবল ক্রোচেট। এরপর আবার মোট 3টা হইল। এবার একটা চেইন নিব, এরপর আবার একই স্টিচের ভিতর দিয়ে 4টা ডাবল ক্রোচেট করব। 2 3 4। এবার আমি সুইটাকে ছেড়ে দিয়ে একদম শুরুতে যে 5টা করছিলাম ওইখান থেকে 4 নাম্বার স্টিচে চেইনে একটা স্লিপ নোট করব। এরপর একটা চেইন, এরপর একদম শুরুতে যে স্টিচটা আমরা করছিলাম ওইটার ভিতর দিয়ে এনে একটা স্লিপ নোট করব। এই এরপর আমি 4টা চেইন করব পাপড়ি তৈরি করার জন্য। এরপরে ডাবল ক্রোচেট করব প্রথম চেইনের ভিতর দিয়ে, 2টা ডাবল ক্রোচেট করব। এরপর আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন করে ওই একই স্টিচের মধ্যে দিয়ে স্লিপ নোট করে দিব। শেষ স্লিপ নোট করার পরে ঠিক একটা চেইন নিয়ে ওই একই স্টিচের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে 4টা চেইন নিব, 4টা চেইন নিয়ে ঠিক আগের মতো আবার ডাবল ক্রোশেট করব। ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্য দিয়ে আবার ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট। এরপর আবার চেইন নিব 3 চেইন। এরপর ওই একই ঘরের ভিতর দিয়ে স্লিপ নোট করব। ভালো করে লক্ষ্য করো, একই ঘরের ভিতর দিয়ে স্লিপ নোট করলাম, একটা চেইন নিলাম। এরপর ওই একই ঘরের ভিতর দিয়ে এরপরে
একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার 4টা চেইন করব। এরপরে এই 2টা সুতার মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করব 2টা। এরপর আবার 3 চেইন, এরপর আবার সেই একই ঘরের দিয়ে স্লিপ স্টিচ, আবার 1 চেইন, একই ঘরের থেকে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার 4 চেইন, আবার একই ঘরের ভিতর দিয়ে 2টা ডাবল ক্রোশেট, 3 চেইন, স্লিপ স্টিচ। এভাবে আমি সবগুলা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। তোমরা একটা পাপড়ি ভালোভাবে বুঝলেই সবগুলো করতে পারবে। স্লিপ স্টিচ, টোটাল 5টা পাপড়ি করব আমরা এই ফুলের জন্য। যার যতগুলো প্রয়োজন ততগুলো করে নেবে একই নিয়মে। আমি এখানে সাদা, এরপর বাঙ্গি কালার আর হচ্ছে লাল কালার, 3 কালারের করেছি। মাল্টি কালারের একটা গাজরা বানাবো। তোমাদের যার যেরকম পছন্দ ওরকম বানাইতে পারো। একদম শেষের দিকে এসে আমি প্রথমে যে পাপড়িটা করছিলাম ওইটার ভিতর দিয়ে নিয়ে একটা স্লিপ নোট করে দিয়েছি। এরপর যে সেকেন্ড পাপড়ির যে স্টিচটা আছে ওটার সাথে আরেকটা স্লিপ স্টিচ, থার্ড পাপড়ি, এরকম করে করে সবগুলা পাপড়ির ভিতর দিয়ে একটা করে স্লিপ নোট করবা। তাহলে ফুলটা সুন্দরভাবে সেট হবে, পাপড়িগুলো নড়বড়ে হবে না। এভাবে করে প্রত্যেকটা ঘরের স্টিচগুলোর মধ্যে দিয়ে একটা করে স্লিপ নোট হবে। এবং শেষে একটা এক্সট্রা চেইন করে আমরা কাট করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ফুল। দেখতে পাচ্ছ আমি সাদা, বাঙ্গি কালার, 3 কালারের ফুল করেছি। এবার হচ্ছে আমরা গাজরাটাকে কিভাবে বানাবো সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। যে ডাটগুলো আমরা তৈরি করছিলাম ওইগুলা 2 পাশ থেকে 2টা, হ্যাঁ 2 পাশ থেকে 2টা নিয়ে সুইয়ের ভিতর দিয়ে, এগুলো ক্রোশেটের সুই পাওয়া যায়, এই সুইগুলো দিয়ে আমরা তৈরি করছি এটা। এবং মাঝখানে একটা দিব সামনের দিকে ফুলটা। এভাবে করে আমি 3টা করে এই গাজরাটা তৈরি করেছি। কেউ চাইলে এর থেকে বড় বা ছোট তৈরি করতে পারো, যার যেরকম লাগবে। প্রসেসিংটা একই রকম। বাস এই যে তৈরি হয়ে গেল সুন্দর গাজরা। তোমরা চাইলে তোমাদের ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচ করে কালার নিয়ে তৈরি করতে পারো সুন্দর গাজরা। গাজরার সাথে গোলাপও ব্যবহার করা যায়, দেখতে সুন্দর দেখা যায়। তোমরা যদি গোলাপ ফুলের মেকিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট